এই ফোনের বিষয়টা জেনে গেছেন। তারা কি ভাবতেছে আপনি জানেন? জানি না, জানতেও চাই না। আমি শুধু জানি আমার এই জঘন্য কঠিন জীবনটা যদি একটু সহজ হয় সেটা আপনার জন্যই হতে পারে। শুধু শুধু মায়া বাড়াইতেছেন। আমি চাই না আপনি কষ্ট পান। মনের আলো নিভে যাওয়ার থেকে মোমবাতির আলো নিভে যাওয়াটা সহজ। টানা 4 দিন আমি তৃষার কোনো ফোন রিসিভ করিনি। তৃষাও আমার সামনে আসে না, শুধু রাত হলেই ফোন দেয়। চাচ্ছি নিশ্চয়ই তৃষাকে কিছু বলছে। আমি চাই না সে মায়ায় জড়িয়ে পড়ুক। দরকার হলে সবার কাছে ক্ষমা চেয়ে আমি অন্য কোথাও চলে যাব, তবুও আর ফোনে কথা বলা ঠিক হবে না। বাস, আমি কি অন্য জগতে চলে যাচ্ছি, নাকি আমার অতীত আমাকে হাতছানি দিয়ে রাখছে? রাসেল, আমার নাম রাসেল। আচ্ছা, আমার নাম রাসেল। আমি গাজীপুরে থাকি। আমার একটা দোকান আছে, আমি ব্যবসা করি। ঘটনার দিন আমি মানিকগঞ্জ যেতেছিলাম, বন্ধুর বোনের বিয়া। বাসে করে কিছু দূর যাওয়ার পরে কয়েকটা লোক এসে পাশে দাঁড়াইলো। এরপর কিছু মনে নেই। আচ্ছা, আমি বাড়ি যাবো। আমার আমার মা আছে, আমার বউ আছে, একটা বাচ্চা। কতদিন আমি ও বড় করছে। বাড়ি যাবো স্যার। আমার মন টিকতেছে না। আমার সব কিছু মনে পড়ে যাচ্ছে। আমার 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 বাচ্চারা আমার মেলা দিন দেখে না। আল্লাহ ওর স্যার বাড়ি যাবে সকর আলহামদুলিল্লাহ। আবার তোমার স্মৃতি ফেরত দিচ্ছি। আমি এখনই বাড়ি দিয়েছি। রাত হয়ে গেছে বাবা। সকালে তোমার সব ব্যবস্থা করে দেবো, চিন্তা করো না। রাতে যাবে না? না বাবা, রাত হয়ে গেছে, অনেক রাত হয়েছে। আমার মেয়েটা আমার অপেক্ষা করতেছে। ও কত বড় হয়েছে এত তুমি। এত অস্থির না, সকাল হোক। সকালে তোমার পাঠাই দেবো, চিন্তা করো। কাঁদতেছো কেন? আগেই বলছিলাম মায় আবার এলে অদ্ভুতভাবে কাঁদতে হবে। আসলে কান্না তো মানুষটার জন্য না, মানুষটার সাথে মায়া জড়ানোর স্মৃতির জন্য পাই। এই যন্ত্রণায় কাতরাইতে হয়, রূপটা কান্না আসে। মানুষ বড়ই অদ্ভুত। সে ভাবে সে ভালোবাসায় কাঁদতেছে, কিন্তু সে তো কাঁদে মায়ায়। কখনো কখনো ভালোবাসা না, প্রেমের জন্য না, খালি মানুষটার জন্য খারাপ লাগে। মাঝ রাত্রে যখন ঘুম ভেঙে যায় তখন দু চোখে একটা কান্না আসে। এই মানুষটা মনের মধ্যে সবচেয়ে বড় ক্ষত করে দিয়ে যায়, সেই মানুষটার জন্যই খারাপ লাগে। মাঝ দুপুরে যখন ওই মানুষ একটু মনে পড়ে, বুকের মধ্যে হুহু করে উঠে, দম বন্ধ হয়ে আসে, আর কান্না আসে। তৃষা, যাওয়ার সময় হয়ে গেছে। নিজের স্মৃতিগুলা, সাজানো স্বপ্নগুলো ভুলে যাও। ভুলে যাও কিন্তু একটা ঔষধ, কষ্ট থেকে বাঁচার ওষুধ, স্মৃতি থেকে বাঁচার ওষুধ, কান্না থেকে বাঁচার ওষুধ। আসি। অস্তি কই আসলি কয়া তোর জন্য কাঁদতে কাঁদতে আমার চোখের পানি শুকিয়ে গেছে বাজান। মানুষে খালি কয় তুই পাচ্ছে না, মানুষে যতবার কয়
ততবারই কলজেটা কাটবে ওঠে বাজার বল শোনো কে আর কে ডাকলো রে কইও পিয়া এই পিয়া পিয়া বলি ও বাবা বাবা তুমি এতদিন পর আইছো না আগে হাত মুখটা ধো দিয়ে কিছু মুখে দাও তারপরে সব কম নেই আমি আসো আসো বাজার কি হয়েছে কইলাম তো কইলাম না তুমি এতদিন পর আইছো আগে কিছু মুখে দাও কি হয়েছে নীলা কই ফিহা কই বাবা নীলাই হেনতে যাইতে চায় নাই ও কিন্তু বারবার কইছে তুই যতদিন ফেরত না আসোস ও এই বাড়িতেই থাকবো কিন্তু তার বাপ মা শোনে নাই তার বাপ মা কয় এইভাবে তার মায়ারে রেখে দিয়ে যাইবো না আমি অনেক বুঝাইছি কইছি নীলা এই বাড়ির আমার মায়া হয়েই থাকবো তবু নীলা থাক কিন্তু তোর শ্বশুর কিচ্ছু শোনে নাই যারা বাচ্চাটা সহ নীলারে লয়ে গেছে সমস্যা নেই তো এখন ফাঁকা কি আমরা নিয়ে আসি ওরে এখন তো আমি আসছি ও বাবা হ্যাঁ শুনছি নীলারে নাকি তারা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছে আপনি যে কারণে যে মায়ের টানে চলে আসছিলেন সেই কারণটা তো এখন আর নাই, সেই মানুষটা আপনার আর নাই। আপনার জীবনে কি আমাকে একটু জায়গা দেওয়া যাবে এখন? পাগলের মতো কথা বলতেছ তুমি। আমার জীবনের গল্প শেষ, তোমার জীবনের গল্প তো এখন শুরুই হয় নাই। কেন জোর করে এই কষ্টের জীবন আসবা, এই বিচ্ছেদের জীবন আসবা বলো? হ্যাঁ শোনো, হয়তো বা সাথে নাই, পাশে নাই, কিন্তু বিয়ে তো করছিলাম, সন্তান আছে। আমি তো কখনোই তাহলে আমার সম্পূর্ণটা দিতে পারবো না। আমি ভাগ হয়ে গেছি। তোমার আমি ভালো একটা মেয়ে, সুন্দর, এ ভাগের জীবনে আইসো না। এমন একজন ছেলের জন্য অপেক্ষা করো যে তোমাকে সম্পূর্ণটা দিবে, আর বিশ্বাস করো তুমি আমার থেকে অনেক ভালো ছেলে পাবা। চাচাচির কথা একবার ভাবো, মাকে তো বানাইতে বাজি করাইতে, কিন্তু বোঝো, যথেষ্ট বোঝো। আপনার মানে যে কারণে রেখে চলে আসলেন, সেই কারণটা আমি মানে নিয়েছিলাম, কিন্তু এখন কিন্তু কারণটা নাই। আপনি যদি এখন অকারণে আমাকে ফেরত দেন, তাহলে আমি মনে করবো যে আমার আপনি কোনো দিনই পছন্দ করেন নাই। মা, হ্যাঁ আমরা যারা আশ্রয় দিছিল না, হ্যাঁ তাদের বাসায় এতদিন ছিলাম, হ্যাঁ তৃষা, ওয়ালাইকুম আসসালাম। মাগো মাগুকে এত তার আমার ছেলের জন্য যা করছো জীবন আমি মনে রাখবো। সুখে থাকো, ভালো থাকো মা। আসো ঘরে আসো, আমি রান্না করে আজকে তোমাকে খাওয়াবো। আর অনেক গর্ব। পৃথিবীতে আমরা একা আসি, পৃথিবী ছেড়ে যখন যাই একাই যাই, কিন্তু মাঝের এই সময়টুকু আমরা একা থাকতে পারি না। বিষয়টা অদ্ভুত সুন্দর, জীবন সুন্দর, পৃথিবী সুন্দর।